এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে মাটি কেটে ভরাট করা হয়েছে আমাদের নতুন বাড়ি করার জন্য। এই জমিতে আমরা কিছু ফলের গাছ লাগাবো, আর এই গাছ রোপণেরই আজকে ভিডিও করব। আর এইটা আমাদের পুকুর, এখানে মাছ ছাড়া হয়েছে। সো আমরা চলে এসেছি আমাদের গ্রামের এক নার্সারিতে। এখানে বিশাল বড় এরিয়া, কয়েক বিঘে জমি নিয়ে এই নার্সারি করা হয়েছে। এই নার্সারিতে আছে বিভিন্ন রকম চারা গাছ, কলম গাছ। আমরা বেশ কিছু কলম গাছ কেনার জন্য এখানে এসেছি। তো ফার্স্ট আমরা আম গাছ থেকে শুরু করলাম। দেখুন কলম গাছগুলো কত সুন্দর করে টবে করে সেটাকে মাটিতে পুঁতে রেখেছে। এখানে বিভিন্ন রকমের আমের কলম চারা রয়েছে। তার মধ্যে থেকে আমরা 5টি আমের চারা নিয়েছি, হাড়িভাঙ্গা, আমরুপালি, বানানা। এর মাঝে আমি একটা বানানা আম খেয়েও টেস্ট করে নিলাম। এরপর এখন আমরা যাচ্ছি লিচু চারা দেখতে। যেহেতু নার্সারিটা অনেক বিশাল ছিল, আমাদের গাছগুলো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নিতে হচ্ছিল। এক জমিতে আম গাছ তো অন্য জমিতে লিচু, এভাবে বিভিন্ন জমিতে তারা বিভিন্ন ফলের চারা রেখেছে। আমরা যখন নার্সারিতে আসি তখন দুপুর, প্রচণ্ড রোদ ছিল এই সময়টায়। নার্সারির আঙ্কেলটা অনেক সুন্দর করে চারা গাছগুলো তুলছিল। আমরা এখান থেকে 5টা লিচুর চারা নিয়েছি। এখন যে চারাটা তোলা হচ্ছে সেটা হচ্ছে চায়না ট্রি। চায়না ট্রি আমরা 3টা নিয়েছি, আর 2টে নিয়েছি বোম্বাই। এখানে হাজার হাজার লিচু গাছ রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের। এখন আমরা জলপাই গাছ দেখতে যাচ্ছি। জলপাই গাছ নেওয়া হলে আমরা দেখতে গেলাম নারিকেল গাছ। এখানে অনেক নারিকেল গাছ রয়েছে। এখানে যেটা সবচেয়ে ভালো মানের নারিকেল গাছ, আমরা সেখান থেকে 3টে নারিকেল গাছ নিয়েছি। আমার ভাই দেখিয়ে দিচ্ছিল কোন গাছগুলো আমরা নিব। এরপর চলে যাই আমড়া গাছ দেখতে। আমড়া গাছ নিয়েছি 2টা, একটা কলম আর একটা বীজ থেকে চারা গাছ। এখন নিব 2টা ডালিম গাছ। ডালিম গাছগুলো খুব একটা বড় ছিল না, তাই আমরা ছোট সাইজে 2টা ডালিম গাছ নিয়ে নিলাম। এরপর চলে আসলাম পেয়ারা গাছ দেখতে। আমার কাছে লাল পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি একটা লাল পেয়ারা নিলাম। সাথে আর একটা সবুজ পেয়ারা নিয়ে নিলাম। বাড়ির গেটের সামনে লাগানোর জন্য একটা বকুল গাছ নিলাম। সাথে নিয়ে নিলাম একটা তেজপাতা গাছ। পুকুরের পাড়ে লাগানোর জন্য আমরা 10টা সুপারি গাছ নিয়েছি। আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছিলাম কোন গাছগুলো নিব। তো সেই গাছগুলো তুলে তুলে আব্বুর হাতে দিচ্ছিল, আব্বু সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিল। আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, এর জন্য আমি আর ঘুরতে পারি নাই। তারপর আমার আব্বু আর আমার ভাই আরও বেশ কিছু গাছ কিনে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। এদিকে গাছ লাগানো শুরু করেছে, আমি আসতে একটু দেরি করে ফেলি। এসেই দেখলাম আব্বু চালতা গাছ হাতে নিয়ে যাচ্ছে এটা লাগানোর জন্য। আমার ভাই খুব সুন্দর করে চালতা গাছটা লাগিয়ে ফেলছে। চালতা গাছটা আমরা জমির এক কর্নারে লাগাই। গাছ লাগাতে আমাদের হেল্প করছিল ফারুক ভাই। এছাড়া আরেকটা লোককে নেওয়া হয়েছে মাটি খুঁড়ে দেওয়ার জন্য। সে মাটি গর্ত করে করে যাচ্ছিল আর আমরা বিভিন্ন রকম গাছ লাগাচ্ছিলাম। এখন লাগানো হচ্ছে নিম গাছ। এদিকে ফারুক ভাই কিছু লেবু গাছ লাগাচ্ছে, আর আব্বু পুকুর থেকে পানি নিয়ে এসে চারা গাছগুলোতে দিচ্ছিল। চালতার পাশে আমরা 2টা ডালিম গাছও লাগিয়ে ফেলি। গাছ লাগানোর সময় গ্রামের ভাষায় যেটাকে ফাউস বলে, ওইগুলো দিয়ে গাছের চারাগুলো লাগালে আরো বেশি ভালো হতো। এই ফাউসটা বলতে বিভিন্ন রকম ফেলে দেওয়া আবর্জনা থেকে যে সারটা তৈরি হয় সেটাকে গ্রামের ভাষায় ফাউস বলে। আমি একটা লিচু গাছ লাগাতে সাহায্য করি, আর বলছিলাম এই লিচু গাছটা অনেক সুন্দর হবে কারণ এটা আমি লাগিয়েছি। পুকুরের এক সাইডে লাগানো হচ্ছে সুপারি গাছ।
আর অন্য সাইডে লাগানো হচ্ছে নারিকেল গাছ। এরপর আমি আমার একটা স্পেশাল গাছ লাগাচ্ছিলাম, সেটা হচ্ছে খেজুর গাছ। এটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি শুরু থেকে বলেছি একটা খেজুর গাছ কিনবো। এটা আমার অনেক শখের বলতে পারেন। এখন লাগানো হচ্ছে লিচু গাছ। সেই সারিতে আরও লাগানো হয়েছে আম গাছ, আমড়া গাছ, জলপাই, বাতাবি লেবু, পেয়ারা, নটকর গাছ, করমচা, তেজপাতা, বকুল ফুল, কদবেল, কাঠবাদাম। মোটামুটি এই কয়েকটা আইটেমের গাছ এখানে লাগানো হয়েছে। তো এই হলো আমাদের নতুন জমিতে নতুন মাটিতে ফলের চারা গাছ লাগানো। গাছ লাগানোর পর জমিটা বেশ সুন্দর লাগছে। গাছগুলো বড় হতে হতে আমরা বাড়িও করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।